আজকের ব্রেকিং নিউজ হলো আজ জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্যারাকপুর গান্ধীঘাট চত্বরে আয়োজিত হয়েছিল এক বিশেষ অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, মন্ত্রী পার্থ ভৌমিক, মুখ্য সচিব মনোজ পন্থ, ডিএম শারদ কুমার দ্বিবেদী, মহকুমা শাসক সৌরভ বারিক, ব্যারাকপুরের নগরপাল অলোক রাজৌরিয়া সহ প্রশাসনিক ক্ষেত্রে অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা এবং বেশ কিছু বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তারা বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এখানে দেখবি কেউ হাঁটে কবি না। মাঝখানে ঢুকেছে গেঞ্জি পড়াটা। তুমি সেই থেকে পড়ে রয়েছে সকাল দিয়ে। তুমি তো কখন ফোন করেছিলাম? তোর আমি এসছি নাকি? আমি বললাম এই তো ঘাটে বললাম, আমি তো ভিজে গেছি। সাংবাদিকদের মধ্যে সত্যি কথা বলে আছে। জানলাম তুমি মনে হয় ঘাটে অন্য ঘাটে রয়েছে। ঠিক আছে তো ওই জায়গাটা বুঝতে পারছি না। ঘাট খাবে যখন তখন বুঝতে পারবে। নমস্কার। আজকে প্রার্থনা বলছি যে ডাক্তারদের জুনিয়র ডাক্তাররা কাল থেকে আবার শুরু করেছে। জুনিয়র ডাক্তারদের আন্দোলন এই সমস্যা কবে মিটবে? আদৌ কি মিটবে? আমি জানি না। আমি শুধু একটা, দুর্গা পুজো আজকে মহালয়া শুরু হয়ে গেছে, দেবীপক্ষ পড়ে গেছে। জুনিয়র ডাক্তাররা গরিব মানুষের কাছে ভগবানের মতো। আমি জুনিয়র ডাক্তারদের অনুরোধ করব যে আপনাদের যারা ভগবান ভাবে সেই মানুষের সেবায় আপনারা আপনাদের যে আন্দোলন সেটা পুনর্বিবেচনা করুন। কলকাতা ১১৩ নম্বর ওয়ার্ডে কালকে রাতপাহারা যখন চলছিল বা যখন বৃহত্তম বিচার চলছিল, বিচারের প্রতিবাদ চলছিল, তখন হামলা হয়েছে মিছিলের উপর। আমি জানি না, অথবা এর উত্তর আমি দিতে পারবো না। ডাক্তারদের দাবি তো এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে মানছেন না। পুরোটাই মেনেছেন। মমতা ব্যানার্জির হাতে তো আলাদিনের আশ্চর্য প্রদীপ নেই যে আজকে বললেন কালকেই 200 সিসি ক্যামেরা লেগে গেল, কি আজকে বললেন কালকেই দোতলা বিল্ডিং হয়ে গেল, রেস্টরুম হয়ে গেল। 15ই অক্টোবর অবধি সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকার সময় চেয়েছে, তার মধ্যে পুরোটা করে দেবে। ডাক্তারদের অনুরোধ করব এগুলো একটু মাথায় রাখার জন্য, নইলে সাধারণ মানুষের খুব অসুবিধা হবে, গরিব মানুষের অসুবিধা হবে। চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন। কালকে দেখা গেছে এক 70 বছরের বৃদ্ধ, সে বুকে জল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এইটা ডাক্তারদের আমি অনুরোধ করব এই ঘটনাগুলো দেখুন এবং আপনাদের যে আন্দোলন সেটা একটু পুনর্বিবেচনা করুন। মানুষের জন্যই তো আপনারা, মানুষের কাছেই আপনারা ভগবান। আপনারা দেখুন সাগর দত্তের যে হামলা, কি বলবেন?